ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আবার আমি অঙ্কের দুটো শর্ট ট্রিক্স নিয়ে এসেছি, যেগুলো তোমরা জানো, কিন্তু তাড়াতাড়ি করার জন্য শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। মনে করো যে 54 × 11 কত হয় তোমরা জানো। 4 এবং 44-এর 4, হাজার থেকে 4, 5 এবং 55-এর 4, 59। দেখো মনে করো 61 × 11 মনে করো 75 × 11 আচ্ছা মনে করো 83 × 11 এরকম তোমরা মুখোমুখি গুণটা করে নিতে পারো, কিন্তু এই দুটো গুণে খেলে দেখো মুখোমুখি গুণ করার তোমাদের প্রয়োজনই নেই। এক্ষেত্রে সুবিধা কি দেখো, দেখো এই যে 5 আর 4 দেখো বসেছে দু মাথায়, আর মাঝখানে দেখো 5 আর 9, 9 আর 5 যোগ করলে কত হয়? এই 5 আর 4 যোগ করলে কত হয়? 9। দেখো মাঝখানে দেখো 61, দেখো এই 6 আর 1 বসিয়েছি, মাঝখানে দেখো 6 আর 1 যোগ করলে কত হয়? 7। এই 7 এই ক্ষেত্রে ভালো করে দেখো, সংখ্যা দুটোর যোগফল কিন্তু এক অঙ্কের ডিজিট। মানে কি বলতাম, এই 5 আর 4 যোগ করলে 9, তাই 9। এক্ষেত্রে কি হয়েছে, 6 আর 1 যোগ করলে 7, মাঝখানে বসে গেছে। কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখো একটু আলাদা। কিরকম দেখো, 5 × 55, তাই তো? মানে এটা কি 5 × 55, 55 করলে কি, এটা কিন্তু 55টা, সরি, এই যে তোমার 5 আর 7 যোগ করলে কত হয়? 12। আগে যেমন কি হয়েছিল, 4 আর 5 যোগ করলে 9 হয়েছিল, বা 6 আর 1 যোগ করলে 7 হয়েছিল, এক অঙ্কের হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখো 5 আর 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 12, 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তখন ক্ষেত্রে কিন্তু এই 12 2টা মাঝখানে বসবে, আর একটা ওই আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ দেখো 7, 5 বসে গেল, 7 আর 5 যোগ করলে কত হয়? 12, 12 2 বসলো, হাতে 1, এই 7 আর 1 8। এখানেও দেখো 8 আর 3 যোগ করলে 11 হয়ে যায়, তাহলে 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে দেখো 3টা বসিয়ে দিলাম, এই 11 থেকে 1 বসে গেল, আর এই 1 এর সঙ্গে যোগ হয়ে গেল। তাই তোমার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কখনো গুণ আর করতে হবে না, মুখোমুখি হয়ে যাবে। তাই কি বললাম আমি? বললাম এটাই যে যদি আমার এই অঙ্ক দুটোর যোগফল যদি এক অঙ্কের হয়, কোনো সমস্যা নেই, অঙ্ক দুটো বসিয়ে দেবে আর মাঝখানে ওই যোগফলটা বসে তাহলেই হয়ে যাবে। আর যদি অঙ্ক দুটোর যোগফল যদি 2 অঙ্কের সংখ্যা হয়, তাহলে লাস্ট অঙ্কটা মিডলে বসাবে আর আগের সংখ্যাটার সঙ্গে এই সামনের সংখ্যাটাকে যোগ করবে, তাহলেই হয়ে যাবে। তো তোমরা আরো করো, মনে করো 94 গুণ 11, তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয়, তাহলে 13 1 বসবে, 13 3 বসবে, তাহলে 4 বসিয়ে দিলাম, 13 3 বসলো, হাতে 1, 9 আর 1 10। এটা করে দেবে। এটাই এইভাবে তোমরা কিন্তু এই ধরনের গুণ 11 দিয়ে গুণ তোমরা যখন মানে যেভাবে খুশি করে ফেলতে পারো 2-3 সেকেন্ড। তোমাদের এবার অঙ্কের আরো একটা ট্রিক্স দেখাচ্ছি। মনে করো যদি তোমাদের এরকম বিয়োগ ফল দেয়, মনে করো 936 - 639, ঠিক আছে? এরকম মানে একটা সংখ্যা আছে, তার ঠিক উল্টো সংখ্যা আছে। যদি এরকম বিয়োগ করতে হয়, তোমরা তো তাতে বিয়োগ করতেই পারো। আমি বলছি এটা চটপট মুখে মানে করে ফেলবে, শুধু দেখে কি করতে হয়। দেখো এখানে এই যে শেষ দুটো ডিজিটকে বিয়োগ করতে হয়। 9 থেকে 6 বিয়োগ করো, কত হবে? 3। তার মানে এর বিয়োগফলটা 300-র কাছাকাছি। কত কাছাকাছি? 300 থেকে 3 বিয়োগ করলে পেয়ে যাবে। 300 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 297। এটা হবে 297। বিয়োগ করে দেখো, 9 6 16 কত হলে হয়? 7 হলে হাতে 1, 3 আর 1 4, কত হলে 13 হবে? 9 হলে হাতে 1, 6 আর 1 7, 9 কত হবে? 2 হবে। তাহলে আরো একটা অঙ্ক দিচ্ছি।
মনে করো 4 3 1 বিয়োগ 1 3 4, এটা উল্টে দিলাম, তাহলে কি হবে দেখো 4 থেকে 1 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, তাহলে এটা 300 কাছাকাছি, তা 300 থেকে 3 বিয়োগ মানে 257 করে দেখো। 4 কত হলে 11 হবে, 7 হলে হাতে 1, 3 আর 1 4 কত হলে 13 হবে, 9 হাতে 1, 1 আর 1 2 কত হলে 4 হবে 2। অর্থাৎ এই যে বিয়োগটা করতে গেলে কি কোন সংখ্যা হতে হবে, যে সংখ্যাটা আছে তার ঠিক উল্টো সংখ্যা থাকতে হবে, তাহলে কিচ্ছু না, এই যে এককের ঘরে অঙ্ক দুটো বিয়োগ করবে, বিয়োগফল যা হবে, ঠিক আছে, বিয়োগফল যা হবে তত শতক নেবে, মানে 3 হলে 300, 2 হলে 200, 1 হলে 100, তার থেকে ওই 1 বা 2 বা 3 বিয়োগ করে দেবে, তাহলে তোমার উত্তর চলে আসবে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আরো